আজকে আমরা শিখব ত্রিকোণমিতিক অনুপাতের 30 ডিগ্রি এবং 60 ডিগ্রির মান নির্ণয়, যেটা আমরা আজকে জ্যামিতিক পদ্ধতিতে নির্ণয় করব। ত্রিকোণমিতিক 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি মান, আর এটা প্রমাণ করতে গেলে প্রথমে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হচ্ছে দুটি ত্রিভুজের যে সর্বসমতার যে ধারণাটা, সেটা আমরা আগে জানব। যেমন এ বি সি, এই হচ্ছে একটা ত্রিভুজ, আর হচ্ছে ডি ই এফ, ডি ই এফ একটি ত্রিভুজ। এখন এই ত্রিভুজ দুটি যদি এ বি সমান ডি হয় এবং বিসি সমান ইএফ হয়, এবং এবি এবং বিসি এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কোণ এবিসি, এবং বি এবং ইএফ ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কোণ ডিএফ সমান হয়, তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে, যেটাকে আমরা বলি হচ্ছে বাহু কোণ বাহু উৎপন্ন। বাহু কোণ বাহু উৎপন্নের সাহায্যে আমরা দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে পারি। সেটা কি হবে, যে একটি এক বাহু, অর্থাৎ আমরা একটু দেখি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফএ। এখানে কি, এখানে আমরা লিখতে পারি এবি সমান ডি, তারপর হচ্ছে বিসি সমান ইএফ, আর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এবিসি সমান অন্তর্ভুক্ত কোণ ডিইএফ। সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। ত্রিভুজদ্বয় সর্বসম। ত্রিভুজ দুটি যদি সর্বসম হয়, সেক্ষেত্রে ত্রিভুজের অনুরূপ বাহু অথবা অনুরূপ কোণগুলো সমান হয়। আর অনুরূপ বাহু বা অনুরূপ কোণ আমরা কিভাবে নির্ধারণ করি? সমান সমান বাহু বিপরীত কোণ অনুরূপ, আর সমান সমান কোণের বিপরীত বাহু অনুরূপ। যেমন আমরা যেহেতু দেখাইলাম যে বিসি সমান ইএফ, বিসি সমান ইএফ, তাহলে আমরা কোন দুটি কোণ সমান দেখাতে পারবো? যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম, অবশ্যই এখানে খেয়াল করতে হবে ত্রিভুজ দুটি যদি সর্বসম হয়, সেক্ষেত্রেই শুধুমাত্র এই সিদ্ধান্তটা আমরা নিতে পারবো। ত্রিভুজ যদি সর্বসম নয় কিন্তু এই বাহু দুটি সমান, সেক্ষেত্রে সিদ্ধান্তটা নেওয়া যাবে না, এটা অবশ্যই খেয়াল করবে। এখন আমরা দেখি বিসি এর বিপরীত কোণ হচ্ছে কোণ বিএসি, আর ইএফ এর বিপরীত কোণ হচ্ছে ইডিএফ। ইডিএফ এই কোণ দুটি হবে সমান। কেন সমান হবে? যেহেতু ত্রিভুজদ্বয় সর্বসম এবং বিসি সমান ইএফ। আমরা বিসি সমান ইএফ এই ধারণাটা ব্যবহার করছি কোন ক্ষেত্রে? ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ করতে। আর যেহেতু আমরা বিসি এবং ইএফ এই দুটি মানে এই কোণ বাহু দুটি সমান, এটা আমরা জানি, এবং আমরা বাহু কোণ বাহু উভয়ের সাহায্যে আমরা প্রমাণও করলাম যে ত্রিভুজ দুটি সর্বসম। সুতরাং বিসি এর বিপরীত কোণ বিএসসি, আর ইএফ এর বিপরীত কোণ ইডিএফ, এরা সমান। এই ধারণাটা আমাদের দরকার। আর আমরা বিপরীতভাবেও বলতে পারি যে যদি এই কোণটা এবং এই কোণটা সমান, আমরা এখানে দেখেছি যে কোণ এবিসি আর ডিএফ সমান এবং ত্রিভুজের সর্বসম, সুতরাং এই কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে ডিএফ। এই বাহু দুটিও সমান হবে, যেহেতু এই বাহু দুটি অনুরূপ বাহু এবং ত্রিভুজদ্বয় সর্বসম। এই হচ্ছে আমাদের সর্বসমতার একটা মানে ধারণা। এবং আমরা কোন দুটি ত্রিভুজ সর্বসম হলে কিভাবে আমরা বুঝবো কোন বাহু সমান কোনটি, বা কোন কোণের সমান, এই ধারণাটা পেতে গেলে আমাদের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণের ধারণাটা ব্যবহার করতে হবে। এবং অনুরূপ কোণ এবং অনুরূপ বাহুর যে বিষয়টা হচ্ছে এমনই যে দুটি কোণ সমান
এর বিপরীত বাহু দুটো হবে অনুরূপ এবং তারা হবে সমান, যেহেতু ত্রিভুজের সর্বসম। আর কোণের ক্ষেত্রে ঠিক তাই, দুটি বাহু সমান, কোণ বিপরীত কোণ দ্বয় সমান, আর দুটি কোণ সমান বিপরীত বাহু দ্বয় সমান। এই হলো অনুরূপ বাহু এবং অনুরূপ কোণের ধারণা। তবে আমি আবারও বলতেছি, এই ধারণাটা আমরা তখনই প্রয়োগ করতে পারবো দুটি ত্রিভুজের ক্ষেত্রে যখন ত্রিভুজ দুটি সর্বসম হবে। ত্রিভুজ যদি সর্বসম না হয় তাহলে এই ধারণাটা প্রয়োগ করা যাবে না। অর্থাৎ কি? অর্থাৎ এমন হতে পারে যে এম এন ও আর এটা হচ্ছে এইচ পি কিউ। এখন এই ত্রিভুজে আমরা দেখাতে পারলাম এন ও সমান পি কিউ, শুধু এই দুটি সমান, এখন বাকিগুলো জানি না বা সমান নয়। যদি এমন হয় তাহলে এইটার বিপরীত কোণ এবং এই পি কিউর বিপরীত কোণ দুটি সমান, এটা আমরা বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমরা এই ত্রিভুজটাকে সর্বসম প্রমাণ করতে পারবো। হ্যাঁ, এটা আমরা বলতে পারবো যে যেহেতু ও এর সমান পি কিউ, তাহলে এর বিপরীত কোণ এবং পি কিউ এর বিপরীত কোণ, এই কোণ দুটি অনুরূপ কোণ, এটা আমরা বলতে পারবো। কিন্তু কোণ দ্বয় সমান এটা বলা সম্ভব না বা বলতে পারবো না, যেহেতু আমরা জানি না ত্রিভুজ দুটি সর্বসম কিনা, অর্থাৎ কিংবা আমরা প্রমাণ করতে পারিনি যে ত্রিভুজ দুটি সর্বসম। এরপরে আমাদের যে ধারণাটা জানা দরকার সেটা হলো পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে বহুল ব্যবহৃত একটি উপপাদ্য, তাও আমরা একবার দেখে নেই। এবিসি হলো একটি ত্রিভুজ, আর কোণ বি হলো 90 ডিগ্রি, আর কোণ বি 90 ডিগ্রি, তাহলে এটা বিপরীত হলো এসি, তাহলে এসি হচ্ছে অতিভুজ। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান ভূমি বিসি আর হচ্ছে লম্ব এই হলো পিথাগোরাসের উপপাদ্য। আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার হবে, তাহলে আমরা দেখে নিলাম পিথাগোরাসের উপপাদ্যটা। এরপর আমাদের যে ধারণাটা লাগবে, ত্রিভুজের যে ধারণাটা সবসময় ব্যবহার করি, এবিসি একটা ত্রিভুজ, এই কোণটা যদি থিটা হয়, অর্থাৎ কোণ এসি যদি থিটা হয় তাহলে বিসি হবে থিটার সন্নিহিত বাহু, এবি হলো থিটার বিপরীত বাহু, আর এসি তো অধিভুজ যেহেতু সমকোণের বিপরীত বাহু, অর্থাৎ থিটা এর সন্নিহিত বাহু বিসি, থিটা এর বিপরীত বাহু, থিটার বিপরীত বাহু হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এক্স। এই ধারণাটা এখন আমরা আমাদের যে আজকে আলোচ্য বিষয় ত্রিভুজিক অনুপাতের 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি মান নির্ণয়, সেটাতে আমরা চলে যাচ্ছি। আর এটা অবশ্যই একটা জ্যামিতিক পদ্ধতি। আমরা এখানে জ্যামিতিক পদ্ধতিটা বা জ্যামিতিক ধারণাগুলো ব্যবহার করে 30 ডিগ্রি ত্রিভুজ অনুপাত আর 60 ডিগ্রি ত্রিভুজ অনুপাত আমরা নির্ণয় করি। প্রথমে আমরা প্রমাণের সুবিধার্থে একটি ত্রিভুজ এখানে, ত্রিভুজটা কেমন হবে? ত্রিভুজ হচ্ছে এ বি সি, এটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা ধরে নিচ্ছি যে কোণ এসিবি হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি। স্বাভাবিকভাবে কোণ বিএসসি হবে 60 ডিগ্রি, যেহেতু এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 90 ডিগ্রি এবং এই ত্রিভুজটা হলো একটা সমকোণী ত্রিভুজ এবং কোণ এবিসি হচ্ছে 90 ডিগ্রি, সুতরাং কোণ এ এবং কোণ সি এর সমষ্টি 90 ডিগ্রি হবে। তার ভিতরে কোণ সি হলো 30 ডিগ্রি, সুতরাং কোণ এ হবে 60 ডিগ্রি। এখন মনে করি
ত্রিভুজ ABC কোণ ACB 30 ডিগ্রি কোণ BAC 60 ডিগ্রি। এটা আমরা যেহেতু কোণ AC কোণ 30 ডিগ্রি, কোণ BAC হচ্ছে 60 ডিগ্রি, আর অতিভুজ হচ্ছে AC। আমাদের ত্রিভুজ ABC এর একটা বর্ণনা। এখন আমরা কি করব, 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি ত্রিভুজ অনুপাত নির্ণয় করব। এটা নির্ণয় করতে যে আমাদের আরেকটি চিত্র আমরা এখানে প্রমাণের সুবিধার্থে ABC এই ত্রিভুজটাই, এটা হলো 30 ডিগ্রি আর এটা ধরে নিচ্ছি আমরা 60 ডিগ্রি। এখন আমরা কি করব, আমরা একটা অঙ্কন করে নেব যে AB কে ই পর্যন্ত বর্ধিত করব যাতে AB সমান BE হয়। আমরা কি করলাম, AB কে ই পর্যন্ত বর্ধিত করলাম যাতে AB সমান BE হয়, তারপরে C যোগ করলাম। আমরা কি করলাম, C যোগ করলাম। এখানে আমি আরেকটা বিষয় খেয়াল করে দিচ্ছি, আমরা এই ত্রিভুজ ABCটারই কিন্তু আরেকটা রূপ, এই ত্রিভুজ ABC। আমরা এই চিত্রটাকে নিচ্ছি আমাদের কিছু মানে প্রমাণের সুবিধার্থে, আমাদের কিছু গাণিতিক হিসাব আছে, সেই গাণিতিক হিসাব করার সুবিধার্থে আমরা এই চিত্রটা আবার ভিন্নভাবে আঁকলাম এবং কিছু এক্সট্রা কিছু অঙ্কন করে নিলাম আমাদের মান নির্ণয়ের সুবিধার্থে। এখন আমরা কি করব, ত্রিভুজ ABC আর ত্রিভুজ BEC কে সর্বসম প্রমাণ করব। ত্রিভুজ ABC ও ত্রিভুজ BCEA আমরা কি বলতে পারবো, AB সমান BE কেন সমান, অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে। তারপর BC, BC আমরা খেয়াল করি, BC বাহুটি উভয় ত্রিভুজে বিদ্যমান, সুতরাং আমরা লিখতে পারি BC সমান BC এবং অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ এখানে কোনটা হবে, AB এবং BC এর অন্তর্ভুক্ত কোণ হবে কোণ ABC, কোণ ABC এবং B এবং BC এর অন্তর্ভুক্ত কোণ হবে EBC সমান অন্তর্ভুক্ত কোণ EBC হবে ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ BCE। তাহলে কি হচ্ছে, তাহলে ত্রিভুজের সর্বসম হচ্ছে। এখন ত্রিভুজ যে দ্বয় যেহেতু সর্বসম, এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে কোণ BAC সমান কোণ BEC সমান হচ্ছে 60 ডিগ্রি। BAC আর BAC সমান কোণ হচ্ছে BEC সমান 60 ডিগ্রি এবং কোণ হচ্ছে ACB সমান কোণ BCE সমান 30 ডিগ্রি। আর ACB আর BCE হচ্ছে 30 ডিগ্রি। আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যেহেতু ত্রিভুজদ্বয় সর্বসম। এখন আমরা কি করতে পারবো, যে এখন আমরা একটা জিনিস খেয়াল করি, কোণ ACB যোগ কোণ হচ্ছে BCE সমান হচ্ছে কোণ ACE। আমরা যদি চিত্র খেয়াল করি যে ACB আর হলো BCE এই দুটি কোণ যোগ করলে পাওয়া যায় কোণ ACE। এখন বা এই কোণ দুটি সমষ্টিগত হবে 30 ডিগ্রি যোগ 30 ডিগ্রি সমান ACE, অতএব কোণ ACE
সমান সমান 60 ডিগ্রি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে এসি ই হচ্ছে 60 ডিগ্রি। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, আমরা পূর্ণ ত্রিভুজটা যদি নেই, ত্রিভুজ এসি ই এ, কোণ ইএসি ইএসি সমান 60 ডিগ্রি। তারপরে কোণ হচ্ছে এইসি এইসি সমান 60 ডিগ্রি এবং এসিই এসিই সমান 60 ডিগ্রি। নামটা কি দাঁড়ালো যে এই ত্রিভুজ এসিই এমন একটা ত্রিভুজ যার প্রতিটি কোণই 60 ডিগ্রি। যেহেতু তার প্রতিটি কোণই 60 ডিগ্রি, আর আমরা জানি সমবাহু ত্রিভুজের সংজ্ঞা অনুসারে সমবাহু ত্রিভুজ হচ্ছে সেই ত্রিভুজটা যার তিনটা বাহু সমান। আর যেহেতু তিনটা বাহু সমান, তার তিনটা কোণই সমান, আর তিন কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি, তাহলে অবশ্যই একটি কোণ হবে 60 ডিগ্রি। সেহেতু আমরা বলতে পারি অতএব ত্রিভুজ এসিই সমবাহু। তাহলে আমরা কি বলতে পারি, ত্রিভুজ এসি হচ্ছে সমবাহু। আর এসি যদি সমবাহু হয় তাহলে আমাদের কি হবে, এসি সমান সি অতএব সমান হচ্ছে এ ই। তাহলে এই তিনটা বাহু সমান হবে। এখন এই সমান হচ্ছে এবি যোগ বি সমান সমান এবি যোগ এবি সমান সমান 2ab। আচ্ছা, কেন বি স্থল আমরা এবি লিখলাম? আমরা অঙ্কন অনুসারে জানি যে আমরা বি যে অঙ্কন করছি বা এবি কে যে বর্ধিত করছি, সেখানে আমরা বিটা করছি এবি এর সমান করে। তা সুতরাং আমরা বি স্থল এবি লিখতে পারি, তাহলে হচ্ছে 2ab। এখন আমরা ধরে নেই যে মনে করি এবি সমান সমান এ। আমরা কি ধরলাম যে এবি সমান সমান এ, এবি সমান সমান এ, অর্থাৎ এখানে এবি সমান সমান এ আমরা লিখে রাখলাম। তাহলে এবি সমান সমান হচ্ছে এ। তার সুতরাং 2ab সমান সমান হবে 2a। তার 2a হবে। তা এই ক্ষেত্রে কি হবে, আমরা এখন এসিও 2a আর সিইও 2। তাহলে এগুলো হচ্ছে সবগুলো 2a, আর এখানে এবিও এ, তাহলে বিইও এ। এইভাবে পুরোটা হবে 2a। এই অবস্থা। এখন যদি আমরা ত্রিভুজ এবিসি এর পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করি, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার, বা এসি মানে হচ্ছে 2a স্কয়ার, এবি মানে হচ্ছে এ, আর বিসি স্কয়ার না, আমরা বিসির মানটা জানি না, আমরা বিসির মানটা নির্ণয় করব। বা 4a স্কয়ার বিয়োগ a স্কয়ার সমান সমান বিসি স্কয়ার, বা 3a স্কয়ার সমান সমান বিসি স্কয়ার। অতএব বিসি সমান সমান √3a স্কয়ার সমান সমান √3a। তাহলে আমরা বিসি এর মান কি পেলাম, √3a। এখন আমরা বিসি এর মান এখানে লিখি √3a। আমরা বিসি এর মান পেলাম। আর প্রতিভুজ অর্থাৎ প্রতিভুজ এসি মান পেয়েছি আমরা 2a। আমরা এখন যে একটা প্রমাণের সুবিধার্থে ভিন্ন একটা ত্রিভুজ বা ওই ত্রিভুজটারই আরেকটা প্রতিরূপ চিত্র অঙ্কন করে আমরা কি পেলাম, যে এবি বিসি এবং এসি এর মান পেলাম। এখন আমরা যেহেতু এই ত্রিভুজ এবিসি এর যে তিনটা বাহুরই আমরা মান পেয়ে গেছি, এখন আমরা ত্রিভুমিতিক অনুপাতের ধারণা ব্যবহার করে খুব সহজেই 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণে ত্রিভুজ অনুপাত নির্ণয় করতে পারবো। এখন আমরা দেখি কিভাবে সেটা নির্ণয় করা হবে।
আচ্ছা, এখন আমরা দেখি 30 ডিগ্রি। 30 ডিগ্রি এর সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু হবে বিসি অর্থাৎ √3a, আর 30 ডিগ্রি এর বিপরীত বাহু হবে হচ্ছে এবি অর্থাৎ এ, আর এসি হচ্ছে 2a, প্রতিভুজ এসি হচ্ছে 2a। এটা হলো আমাদের 30 ডিগ্রি। আর 60 ডিগ্রি ক্ষেত্রে কি হবে? 60 ডিগ্রি এর সন্নিহিত বাহু হবে হচ্ছে 60 ডিগ্রি এর সন্নিহিত হবে এবি সমান সমান এ, আর 60 ডিগ্রি এর বিপরীত বাহু, বিপরীত বাহু 60 ডিগ্রি হলো পিসি, যার মান হচ্ছে 2θ। আর এই হলো আমাদের 60 ডিগ্রি হিসাবে সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু। আর এই হচ্ছে আমাদের 30 ডিগ্রি সাথে বা 30 ডিগ্রির সাপেক্ষে বা 30 ডিগ্রি কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু ধারণা। এখন আমরা এই ধারণাগুলো ব্যবহার করি। এখন আমরা নির্ণয় করব 30 ডিগ্রির ত্রিকোণমিতিক অনুপাতের মান। তাহলে কি হবে? প্রথমে আমরা sin 30 ডিগ্রি। এখন আমরা যেহেতু এই অনুপাতের মানগুলো জানি, একটু মানে ভাবি যে sin 30 ডিগ্রি অর্থাৎ sin থিটা বা sin অনুপাতের মানটা কিভাবে আসে। sin অনুপাতের মানটা হচ্ছে বিপরীত বাহু বা অতিভুজ। এখন 30 ডিগ্রি এর বিপরীত বাহু কোনটা? 30 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে এবি, যার মান a। তার সুতরাং এবি আর অতিভুজ, অতিভুজ তো এখন আমরা 30 ডিগ্রি কোণ ধরেও অতিভুজ যা হবে, 60 ডিগ্রি কোণ ধরে অতিভুজ ঠিক কিন্তু ঠিক তাই হবে। তা অতিভুজ হচ্ছে এসি। তাহলে এবি এর মান কত? এবি এর মান হচ্ছে এ, আর এসি এর মান হচ্ছে 2a, ভাগ করলে 1/2। তাহলে আমরা sin 30 ডিগ্রির মান পেয়ে গেলাম 1/2 অর্থাৎ হাফ। এখন হচ্ছে cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি, cos অনুপাতটা কি? cos অনুপাতটা হচ্ছে সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। আর সন্নিহিত বাহু কোনটা? সন্নিহিত বাহু হচ্ছে 30 ডিগ্রি এর সন্নিহিত বাহু হচ্ছে বিসি, আর অতিভুজ হচ্ছে এসি। আর বিসি এর মান কি? বিসি এর মান হচ্ছে √3a, আর এটা হচ্ছে 2a সমান সমান √3/2। এটা হচ্ছে cos 30 ডিগ্রি। এখন আমরা tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি কি? বিপরীত বাহু বা সন্নিহিত বাহু। এখানে বিপরীত বাহু কোনটা? থিটা বা 30 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে এবি, আর সন্নিহিত বাহু হচ্ছে বিসি। আর এবির মান কি? এ, আর বিসির মান হচ্ছে √3a। তাহলে হচ্ছে 1/√3। sin 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি পেয়ে গেলাম। এখন হচ্ছে sin এর বিপরীত অনুপাত হচ্ছে cosec 30 ডিগ্রি। তার কোসেকের যে অনুপাত সেটা হচ্ছে sin অনুপাতের বিপরীত ধারণা। তার sin অনুপাত যেহেতু বিপরীত বাহু ভাগ অতিভুজ, তাহলে কোসেক 30 ডিগ্রি কি হবে? কোসেক অনুপাত হবে অতিভুজ ভাগ বিপরীত বাহু, আর অতিভুজ ভাগ বিপরীত বাহু। অতিভুজের মান হচ্ছে 2a, ab, তাহলে হচ্ছে 2। আর এখন হচ্ছে sec 30 ডিগ্রি। sec হচ্ছে cos অনুপাতের বিপরীত অনুপাত। তাহলে cos অনুপাত হচ্ছে আমরা জানি সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। তাহলে sec কি হবে? বিপরীত করলে কি হবে? এখানে বিপরীত অর্থ গুণাত্মক বিপরীত বোঝানো হচ্ছে। তাহলে বিপরীত হলে কি হবে? অতিভুজ ভাগ সন্নিহিত বাহু। তার অতিভুজ ভাগ
সন্নিহিত বাহু, অতিভুজের মান কত 2a, আর সন্নিহিত বাহু হচ্ছে বিসি অর্থাৎ √3a, তাহলে হবে 2/√3, 36 ডিগ্রি আসলো। এখন আমাদের থাকলো cot 30 ডিগ্রি। cot হচ্ছে tan এর বা tan অনুপাতের বিপরীত অনুপাত। tan কি বিপরীত বাহু বা সন্নিহিত বাহু, তাহলে এখানে তো বোঝা যাচ্ছে এখানে হবে সন্নিহিত বাহু বা বিপরীত বাহু, সন্নিহিত বাহু বা বিপরীত বাহু, and BC √3a আর AB হচ্ছে a সমান সমান √3। এই হচ্ছে আমাদের 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান। আমরা এখানে ত্রিকোণমিতিক অনুপাত যে 6টি হয় 6টিরই 30 ডিগ্রির মান নির্ণয় করে ফেললাম জ্যামিতিক পদ্ধতি ব্যবহার করে। এবার আমরা নির্ণয় করব হচ্ছে 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান। আমরা নির্ণয় করতেছি 60 ডিগ্রি। প্রথমে আমরা sin 60 ডিগ্রি নির্ণয় করি। এখন এখানে ব্যাপারটা কি দাঁড়াবে যে sin অনুপাত হলো বিপরীত বাহু বা অতিভুজ। এখন 60 ডিগ্রি, আর 60 ডিগ্রি কোণের সাপেক্ষে বিপরীত বাহু কোনটা হবে? 60 ডিগ্রি কোণের সাপেক্ষে বিপরীত বাহু হচ্ছে BC, আর অতিভুজের কোনো পরিবর্তন হবে না। আর BC এর মান হচ্ছে √3a, আর এটা হচ্ছে AC হচ্ছে 2a, তাহলে √3/2, sin 60 ডিগ্রি মান আমরা পেয়ে গেলাম। এরপর হচ্ছে cos 60 ডিগ্রি, সন্নিহিত বাহু বা অতিভুজ, আর 60 ডিগ্রির সন্নিহিত হচ্ছে AB আর অতিভুজ হচ্ছে AC। AB এর মান কত a, আর AC অত অতিভুজ হচ্ছে 2a, সুতরাং 1/2 cos 60 ডিগ্রি মান আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি হচ্ছে বিপরীত বাহু বা সন্নিহিত বাহু, আর 60 ডিগ্রির বিপরীত বাহু কোনটা? BC। 60 ডিগ্রির সন্নিহিত বাহু হচ্ছে AB, BC এর মান √3a আর AB এর মান a, সুতরাং tan 60 ডিগ্রি হলো √3। এখন আমরা cosec 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রি, cosec অনুপাত কি? sin অনুপাতের বিপরীত অনুপাত, সুতরাং sin যদি হয় BC/AC, তাহলে এটা হবে AC/BC, AC/BC, অর্থাৎ অতিভুজ ভাগ সন্নিহিত বাহু। এখন AC এর মান কত? AC এর মান হচ্ছে 2a আর BC এর মান হচ্ছে √3a, সুতরাং 2/√3। এবার হচ্ছে sec 60 ডিগ্রি। আমরা তো এখন মোটামুটি অভ্যস্ত বলা যায় বা খুব সহজে আমরা ধরতে পারতেছি কে কার বিপরীত অনুপাত, আর এখানে বিষয়টা আসলে কি ঘটতেছে। যেহেতু cos 60 ডিগ্রি AB/AC অর্থাৎ সন্নিহিত বাহু বা অতিভুজ, তাহলে তো এখানে খুব সহজে আমরা ধরতে পারছি sec 60 ডিগ্রি হবে অতিভুজ ভাগ সন্নিহিত বাহু, অর্থাৎ AC/AB, AC/AB। AC এর মান কত? 2a আর AB হচ্ছে a, সুতরাং sec 60 ডিগ্রি হচ্ছে 2। এখন হচ্ছে cot 60 ডিগ্রি। cot হচ্ছে tan অনুপাতের বিপরীত অনুপাত, আর tan কি বিপরীত বাহু বা সন্নিহিত বাহু। আর তাহলে cot কি হবে? যদি গুণাত্মক বিপরীত, তাহলে সন্নিহিত বাহু বা বিপরীত বাহু, অর্থাৎ AB/BC, AB/BC। এখন AB এর মান কত? AB এর মান হচ্ছে a আর BC এর মান হচ্ছে √3a, তাহলে এটার মান হচ্ছে 1/√3। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা এখন ত্রিকোণমিতিক অনুপাতের 60 ডিগ্রিরও মান নির্ণয় করে ফেললাম। তাহলে আজকের যে আমাদের আলোচ্য বিষয় 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোন ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়, যেটা আমরা জ্যামিতিক পদ্ধতি ব্যবহার করে নির্ণয় করলাম। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের।